হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে অনেক দিন বাদে একটা ভিডিও আমি বানাচ্ছি। লাইভ তো মোটামুটি রোজই আসি, আজকেও লাইভ আসবো। ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান খেলা রয়েছে আজকে বিকেলবেলা 6টা থেকে কিক অফ রয়েছে, 6টা সাড়ে 6টা থেকে খেলা রয়েছে। যদিও ইস্ট বেঙ্গলের পেজ থেকে 6:30টায় দিয়েছে, তো সেই ম্যাচে আমি থাকবো, তোমাদের সাথে লাইভে থাকবো যেরকম থাকি। আমি 5:45 থেকেই লাইভে চলে আসছি আজকে, অ্যান্ড সবাই আমরা একসাথে খেলা দেখবো। ডেফিনেটলি লখনৌতে খেলা হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান, তো ডেফিনেটলি জার্সি খেলে লাল হলুদ সবুজ মেরুন, সেই লড়াই তো হবেই। তো প্রথমেই আজকে যে কারণে ভিডিওটা বানাচ্ছি, অ্যান্ড শুরুতেই সবাইকে বলবো যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এছাড়াও আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তোমরা বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই পেয়ে যাবে, এবং সেখানেও তোমরা আমাকে ফলো করতে পারো। প্রথম কথা দেখো, ট্রান্সফার মার্কেট শেষ হয়ে গেছে দুদিন আগেই। আজকে সেপ্টেম্বরের 2 তারিখ, 31 অগস্ট ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে গেছে। তবে বেশ কিছু জায়গায় আমি বলবো এখনো প্লেয়ারদের সাথে ক্লাবসদের কথাবার্তা চলছে, ইন্টারেস্টিং বেশ কিছু ডিলস হতে পারে, এবং সেটা হতে গেলে কিন্তু আজকের মধ্যেই কনফার্মেশন দিতে হবে। বিকজ ইন্ডিয়ান সুপার লিগ এর যে স্কোয়াডটা, সেটা কিন্তু আজকেই লাস্ট ডেট, যে তোমাকে ফুল স্কোয়াড জমা দিতে হবে। হ্যাঁ, তারপরে হয়তো ইনজুরি হলে বা কিছু হলে ডেফিনেটলি পরে ভবিষ্যতে চেঞ্জ করতে পারে, বা কোনো প্লেয়ারকে নতুন করে রেজিস্টার করানো যেতে পারে। তবে যে সমস্ত প্লেয়ারদেরকে রেজিস্টার করিয়েছে সেই লিস্টটা কিন্তু জমা দিতে হবে ইন্ডিয়ান সুপার লিগকে, কারণ 13 তারিখ থেকে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে। তো ইন্টারেস্টিং জায়গাতে দাঁড়িয়ে হচ্ছে ডেফিনেটলি ইস্ট বেঙ্গলের আর নতুন করে কোনো ডোমেস্টিক সাইনিংয়ের বা কি বলবো, যেটা ট্রান্সফার ফি দিয়ে বা লোন করে প্লেয়ার নেওয়ার সম্ভব ছিল না, সেটা তোমাদেরকে জানিয়েছিলাম দুদিন আগেই। তো সেটা হয়ওনি। বাট মোহনবাগানের ক্ষেত্রে যদি আমরা এই মুহূর্তে আসি, মোহনবাগান কিন্তু একটা খুব চাপের জায়গায় রয়েছে আফটার লুজিং আনোয়ার আলী। এবং আনোয়ার আলীকে হারানোর পরে মোহনবাগানে কিন্তু এই মুহূর্তে একজন সেন্টার ব্যাকের খুবই দরকার। বাট ট্রান্সফার ফি দিয়ে বা লোন করে তো কোনো প্লেয়ারকে নিতে পারবে না, ফ্রি প্লেয়ারকে নিতে পারবে একমাত্র মোহনবাগান। এবং সোয়াব ডিলের একটা কথা, প্রীতম কোটাল, দীপক টাংরি, আমরা দীর্ঘদিন ধরে শুনছিলাম যে সোয়াব ডিলটা হয়েও হয়নি। বাট এই মুহূর্তে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট উঠে আসছে মোহনবাগানীদের জন্য, যে খুব সম্ভবত যেরকম শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্সের সাথে মিউচুয়ালি তাদের যে ডিলটা রয়েছে প্রীতম কোটালের সাথে, সেই ডিলটাকে তারা ব্রেক করে নেবে, তারা দুজনেই, প্রীতম কোটাল অ্যান্ড কেরালা ব্লাস্টার্স। এবং সেই জায়গাতে প্রীতম কোটাল ফ্রি প্লেয়ার হয়ে যাবে। এবং উল্টো দিকে মোহনবাগান সুপার জায়ান্ট এবং দীপক টাংরি, তাদের মধ্যে যে ডিলটা রয়েছে তারা সেটা মিউচুয়ালি ব্রেক করে ফেলবে, এবং তার ফলে দীপক টাংরি ফ্রি প্লেয়ার হয়ে যাবে। এবং দীপক টাংরিকে নিয়ে নেবে হচ্ছে কেরালা ব্লাস্টার্স, এবং প্রীতম কোটালকে নিয়ে নেবে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। এটা কিন্তু খুব সম্ভবত শোনা যাচ্ছে। আশা করছি আজকে রাতের মধ্যে এটার কনফার্মেশন আমরা পেয়ে যাব। বিকজ কারণ তোমরা জানো আজকেই লাস্ট ডেট, যেরকম তোমাদেরকে বললাম যে এফএসডিএল কে পুরো আইএসএল এর জন্য যে স্কোয়াডগুলো রয়েছে প্রতিটা টিমের জমা দেওয়ার, মোটামুটি সবাই জমা দিয়ে দিয়েছে। তো ফাইনালি আজকে যদি কোনো প্লেয়ারকে ইনক্লুড করতে হয়, সেটা ফাইনাল ডে হচ্ছে আজকে, ডেফিনেটলি সবাইকে জমা দিতে হবে। তো আমার যেটা এই মুহূর্তে মনে হচ্ছে যে দুজনকেই ফ্রি প্লেয়ার, প্রীতম কোটাল এবং দীপক টাংরি, যদি তারা এটা হতে পারে, যে তারা যদি আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারে তাদের রেসপেক্টিভ ক্লাবের সাথে, মোহনবাগান এবং কেরালার সাথে, আমার মনে হয় সেটা ভালোই হবে। বিকজ দেখো, মোহনবাগানে এই মুহূর্তে একজন সেন্টার ব্যাক মাস্ট নিডেড, অ্যান্ড সেই ক্ষেত্রে প্রীতম যদি আসে তো ইট উইল বি গ্রেট ফর মোহনবাগান। যেটা আমরা এর আগেও বলেছি, প্রীতমের সাথে মোহনবাগানের একটা সিরিয়াস কানেকশন। প্রীতম কোটাল মোহনবাগানের ঘরের ছেলে, ভাই এর থেকে আর ভালো কি হতে পারে যদি প্রীতম কোটাল মোহনবাগানে আসে। এবং উল্টো দিকে দীপক টাংরিকে ছেড়ে দিতে হবে। দীপক টাংরি দেখো মেনলি সিডিএম, ডিফেন্সিভ মিডফিল্ডার, তাকে কিন্তু সেন্টার ব্যাকও ট্রাই করেছিল একদিন, ঠিক আছে। এনিওয়ে, তো সেই জায়গায় দেখা যাক, আমরা সেদিকে তাকিয়ে থাকবো যে এই ডিলটা কতটা হয়। এবং মোহনবাগানিরাও ডেফিনেটলি এই ডিলটার দিকে তাকিয়ে থাকবে, কারণ এটা মোহনবাগানের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ডিল। অ্যান্ড ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তো আমি তোমাদের বললাম, ইস্টবেঙ্গল অ্যালেক্স সাজি লাস্ট মোমেন্টে হলো না, হায়দ্রাবাদ হোল্ড করে নিল অ্যালেক্স সাজিকে। তবে ইস্টবেঙ্গলের যে টিমটা হয়েছে ডেফিনেটলি ভালো হয়েছে। এবং কামিং ব্যাক টু আনোয়ার, খুব আশায় আছি। আজকে তো মানডে হয়ে গেল, সেই 22 তারিখ পিএসসির মিটিংয়ের পরে আজকে 2 তারিখ হয়ে গেল। 22শে অগস্ট পিএসসির মিটিং হয়েছিল লাস্ট, তারপর থেকে আনোয়ারের ভার্ডিক্ট আসবে। স্পেকুলেশন করছি আমরা, অনেক কিছু গেস করার চেষ্টা করছি কি হতে পারে, ব্যান, জরিমানা, সবকিছু নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি এতদিন, আর নতুন করে কিছু বলার নেই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা অ্যাট দ্য এন্ড অফ দিস পয়েন্ট, একদম তো শেষে দাঁড়িয়ে আছি, আমরাও চাই আনোয়ারের একটা ফাইনাল কিছু হোক। তবে মিস্টার রঞ্জিত বাজাজের এক্স হ্যান্ডেলে কালকে যে পোস্টটা উনি করেছিলেন, সেটা দেখে আমার ডেফিনেটলি মনে হয়েছে যে আনোয়ারের এগেনস্টে, বা উনি যেটা লিখেছেন যে পার্টির এগেনস্টেই আসবে তারা হয়তো ফার্দার মুভ করবে। বাট ডেফিনেটলি আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, আনোয়ারের এগেনস্টে যদি খুব বাজে কিছু ভার্ডিক্ট আসে, তাহলে ডেফিনেটলি আনোয়ার আলী উইল মুভ টু দ্য নেক্সট স্টেপস, ঠিক আছে। তো সেই জায়গায় সেটাও মিস্টার রঞ্জিত বাজাজ সেই ইঙ্গিতটাই কিন্তু কালকে তার এক্স হ্যান্ডেলের পোস্টে দিয়েছেন।
এবং সেদিকে আমরা তাকিয়ে থাকবো। আশা করছি আজকেই আনোয়ার আলীর যে ভার্ডিক্টটা রয়েছে, ফাইনাল ভার্ডিক্ট, পিএসসির ভার্ডিক্টটা, সেটা চলে আসবে এবং ডেফিনেটলি পিএসসির ভার্ডিক্টটাই শেষ নয়, আগামীতে মুভ করার অনেক জায়গা রয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে তো লাইভে আসবোই, এখনই মোটামুটি 2:30 বাজে, 5:45 সময় লাইভে চলে আসছি, তোমাদের সাথে খেলা নিয়ে ডিসকাস করবো। ডেফিনেটলি ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা দেখো, যে টুর্নামেন্টই হোক, ফ্রেন্ডলি হোক বা যাই হোক, জার্সি খেলে। আজকে তো ইস্টবেঙ্গলকে জিততেই হবে, জয় ইস্টবেঙ্গল, মন্ত্র একটাই, জয় ইস্টবেঙ্গল। সবাই জয় ইস্টবেঙ্গল, ডার্বি ডে ভাই, ডার্বিতে ভাই ইস্টবেঙ্গলকে জিততেই হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভিডিওটা দেখলে। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আর কিছুক্ষণের মধ্যে আবার লাইভে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকো।